ব্যাপারে বিস্তারিত জানাতে শাহবাগ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রেদওয়ানুল হক। রেদওয়ানুল, শাহবাগে ইনকিলাব মঞ্চের কর্মসূচি চলছে, এখনো একজনকে অস্ত্রসহ আটক করার খবর পেয়েছি আমরা। এরপর আসলে পরিস্থিতি কি, তার পরিচয় কিংবা তার উদ্দেশ্য সম্বন্ধে কিছু জানা গিয়েছে কিনা? আছি শাহবাগ থানার যিনি ভারপ্রাপ্ত কর্মকর্তা তার অফিসের সামনেই আমরা খবর নেওয়ার চেষ্টা করেছি যে ব্যক্তিকে আটক করা হলো তার বিষয়ে পুলিশ যেটি বলছেন যে এই ব্যক্তিকে এখনো পর্যন্ত তারা ভালোভাবে পূর্ণাঙ্গভাবে জিজ্ঞাসাবাদ করতে পারেননি, তবে তারা যে পিস্তলটি পেয়েছেন সেটি একটি খেলনার পিস্তল। আর যারা তাকে ধরেছেন যে ইনকিলাব মঞ্চের যে স্বেচ্ছাসেবকরা তারা বলছেন যে এই পিস্তলটি ছাড়াও তার মোবাইলে অনেকগুলো পিস্তলের ছবি পাওয়া গেছে, যেগুলো অরিজিনাল পিস্তল তারা দাবি করছেন। এবং তারা বলছেন যে এই ব্যক্তির সাথে যে আওয়ামী লীগের নেতাদের যোগাযোগ রয়েছে এমনটিও তারা দাবি করেছেন। তবে পুলিশ এখন পর্যন্ত আমাদেরকে আনুষ্ঠানিকভাবে তেমন কিছু বলেননি। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা সারপ্রাইজ সেরা। তারা বলছেন যে আরো বিস্তারিত জিজ্ঞাসাবাদের পরে আরো বিস্তারিত জানাতে পারবেন। আর ইনকিলাব মঞ্চের যে অবস্থানটি সেটি কিন্তু এখন আজকের মতো শেষ হয়েছে। তারা সেই শাহবাগের অবস্থান ছেড়ে দিয়েছেন। আগামীকালকে তারা একটি অনলাইন ক্যাম্পেইন করবেন ওসমান হাদিকে নিয়ে, এবং পরের দিন থেকে তারা আবারও কর্মসূচি ঘোষণা করবেন, এমনটি ঘোষণা দিয়ে কিন্তু শাহবাগের অবস্থান ছেড়ে দিয়েছেন। আমরা কথা বলার চেষ্টা করেছিলাম যে ব্যক্তিকে আটক করা হয়েছে আরাফাত জামানকে। সেই আরাফাত জামান বলেছেন তিনি পেশায় একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট। তিনি এখানে ঘুরতে এসেছিলেন এবং তিনি যুক্তরাজ্যের একটি বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছেন, ঝিগাতলায় তিনি থাকেন। তো এখানে তিনি কেন এসেছেন সে বিষয়ে তিনি স্পষ্ট করে কিছু বলেননি, এবং পুলিশও এখনো পর্যন্ত বিস্তারিত ব্রিফ করেননি আমাদেরকে। এই ছিল আমার কাছে শাহবাগ থানা থেকে সবশেষ তথ্য এ বিষয়ে। রেদওয়ানুল, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমাদের সহকর্মী রেদওয়ানুল হক যুক্ত হয়েছেন শাহবাগ থেকে।